ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। হ্যাঁ, আমার আপনার আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ সম্পর্কিত বিভিন্ন শ্রেণী, জাতি, গোষ্ঠী, সম্প্রদায় এর উপর কেমন আচরণ ছিল এবং তাদের জন্য প্র্যাকটিক্যাল কী কী শিক্ষা ছিল, কেমন নসিহত ছিল। হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে আত্মীয়দের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতেন এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কেমন সতর্ক বাণী দিয়েছেন। আসুন তারই পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর তোমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এটা নিঃসন্দেহে তোমাদের জন্য পবিত্রতা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে কঠোর কেমন নির্দেশনা দিয়েছেন। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আকা মক্কে মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ শোনাচ্ছিলেন। ওই মুহূর্তে তিনি বলে উঠলেন, সব ধরনের সম্পর্ক ছিন্নকারীরা এই মেহফিল থেকে উঠে চলে যাও। এটা কত বড় কঠোর উপদেশ ছিল, কঠোর নির্দেশনা ছিল। ওখান থেকে এক যুবক উঠে চলে গেল, গিয়ে সাথে সাথে তার ফুফির সাথে দেখা করলো, কেননা বিগত কয়েক বছর যাবৎ কোনো একটি ঝগড়ার কারণে তার ফুফির সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন ছিল এবং সে তার ফুফির সাথে সম্পর্ক মজবুত করে নিল, একে অপরের উপর সন্তুষ্ট হয়ে গেল এবং তার ফুফি তাকে বলল, তুমি গিয়ে জিজ্ঞাসা করো তিনি এমনটা কেন করলেন, অর্থাৎ হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঘোষণা কেন দিলেন। যখন ওই যুবক পুনরায় গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করলো, তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, বললেন, আমি নবী রহমত শফিয়ে উম্মত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শুনেছি যে সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্নকারী থাকে, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয় না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেখানে পুরো একটি সম্প্রদায়কে ঘোষণা করা হচ্ছে, যেখানে পুরো একটি জাতিকে ঘোষণা করা হচ্ছে, কোন একটা সম্প্রদায় বা জাতির উপর মধ্যেও যদি সম্পর্ক ছিন্নকারী থাকে, পুরো সম্প্রদায়ের উপর
আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেহফিল থেকে আল্লাহ পাকের রহমত বর্ষণ হওয়া থেকে যেন বঞ্চিত না হয়, শুরুতেই এই ঘোষণা করলেন। আমাদের জন্য কত বড় নসিহতের বিষয়। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ঘৃণা করেন তাদেরকে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকে। মূলত সম্পর্ক বিচ্ছিন্ন করার পিছনে শয়তানের অনেক কুমন্ত্রণা থাকে। সে পদে পদে এটা নিয়ে আসে, আমার সাথে এমনটা কেন হয়? আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো দাওয়াত দিয়েছি, সে কেন আসেনি? সে আসেনি, আমিও যাব না। সে দাওয়াত দেয়নি, আমিও দিব না। সে আমার এই কাজটি করে দেয়নি, আমিও তার কোনো কাজ করব না। সে আমাকে সাহায্য করেনি, আমিও কোনো সাহায্য করব না। আমি কেন বারবার প্রথমে গিয়ে তার কাছে ক্ষমা চাইব? আমি কেন বারবার তার কাছে প্রথমে গিয়ে মীমাংসা করব? সে কি একবারও করতে পারে না? এই যুক্তিগুলো, এই লজিকগুলো নফস, এই কুমন্ত্রণাগুলো আমাদেরকে দিয়ে থাকে। এর মাধ্যমে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে, যেটা মুহূর্তের মধ্যে মীমাংসা হতে পারত, যদি আমরা আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসে মুবারাকার উপর আমল করার নিয়তে তার সাথে সম্পর্ক বজায় রাখতাম, তাহলে আজ এই কঠিন পরিণতি হতো না, যেটা ছোট্ট বিষয় থেকে পর্যায়ক্রমে অনেক মারাত্মক রূপ ধারণ করে। এমনকি বছর কি বছর, নয় নয়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জেনারেশন ধরে তাদের মধ্যে বিচ্ছেদ বজায় থাকে। আল্লাহ তাআলার পানা, আমরা মুসলমান, যাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, তাদের সাথে আমার বেশি সম্মান, মহব্বত, ভালোবাসা প্রকাশ করার প্রয়োজন। সবচেয়ে বেশি হকদার তারা। আজ ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা তাদেরকে আমাদের দিকে বিচ্ছিন্ন করে দিয়েছি। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করি, নফসের কথায় সায় দিতে গিয়ে আমার কি পরিমাণ ক্ষতি হচ্ছে। আর নফসকে দমন করে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকার উপর আমল করার জন্য সুসংবাদ, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, সেটা লাভ করার জন্য যদি আমরা সম্পর্ক বজায় রাখি, কি ফায়দা হবে? কি সুসংবাদ রয়েছে তাদের জন্য? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, যে চায় তার রিজিক বৃদ্ধি পাক, তার রিজিকের মধ্যে প্রশস্ততা দেয়া হোক এবং তার মৃত্যু দেরিতে হোক, অর্থাৎ হায়াতও বৃদ্ধি পাক, রিজিকও বৃদ্ধি পাক, হায়াতও বৃদ্ধি পাক, তবে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কে চাই না আমাদের রিজিক বৃদ্ধি পাক? আমরা কে চাই না আমাদের হায়াত বৃদ্ধি পাক? দুনিয়াতে যদি না থাকি, তাহলে আর ওই রাগ, যেটা নফস আমাকে ধোঁকা দিল, কি ফায়দা? এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আরো বলেন, সম্পর্ক সংযুক্ত করলে ঘরের সদস্যদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়, সম্পদে বরকত হয়, আয়ু বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তিনটি সুসংবাদ, পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, রিজিকের মধ্যে বরকত লাভ হয় এবং হায়াতও বৃদ্ধি পেতে থাকে। আরো বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের কারণে দুনিয়াকে উজ্জীবিত রাখেন এবং তাদের কারণে সম্পদ বৃদ্ধি করেন। আর যখন থেকে তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের প্রতি অসন্তুষ্টির দৃষ্টিতে তাকাননি। সুবহানাল্লাহ। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তা কি কারণে? ইরশাদ করলেন, তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক সুরক্ষিত রাখার কারণে।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে তাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, এমনকি সৃষ্টির পর থেকে কখনো তাদের দিকে অসন্তুষ্টির দৃষ্টিতে তাকাননি। মহান রব্বুল আলামিন সর্বদা তাদের দিকে সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়েছেন, তাদের রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে তো এতগুলো নিয়ামত রয়েছে, এতগুলো সুসংবাদ রয়েছে যারা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে, অপরদিকে যারা নফসের দোকায় সামান্য কারণ নিয়ে আত্মীয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, তাদের সাথে কেমন শাস্তি রয়েছে, তারা কেমন ক্ষতির কারণ হয়ে যাবে, তারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবে, তাদের রিজিকের মধ্যে কমতি আসবে, তাদের পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, তারা দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংসের কারণ হবে। অথচ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হয়, 10টি উপকারিতা রয়েছে। যেমনভাবে হযরত সাইয়েদনা ফকি আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ তাআলা বলেন, আত্মীয়তার বন্ধন সুরক্ষিত রাখার 10টি উপকারিতা রয়েছে। 1, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। 2, মানুষের খুশির কারণ হয়। 3, ফেরেশতারাও খুশি হয়। 4, মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা করা হয়। 5, শয়তান এতে কষ্ট পায়। 6, বয়স বৃদ্ধি পায়। 7, রিজিকের মধ্যে বরকত আসে। 8, মৃত মুসলমান বাপ দাদারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারাও খুশি হন। 9, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। 10, মৃত্যুর পর তার সওয়াব বেড়ে যায়, কেননা লোকেরা তার ব্যাপারে কল্যাণের দোয়া করতে থাকে। অপরদিকে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, মানুষ তাদের উপর নারাজ থাকে, ফেরেশতারাও তাদের উপর নারাজ থাকে, এমনকি শয়তান খুশি হয়ে যায় যে আমাদের জন্য চিরশত্রু রয়েছে, আমাদের রিজিকের বরকত কমে যায়, হায়াতের বরকত কমে যায়, এমনকি আমাদের পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে যায়। একে অপরের প্রতি কল্যাণ কামনার বিপরীতে বদদোয়া অর্জন হতে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মূলত সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে কুধারণা করা, খারাপ চিন্তা করা। আমি কাউকে দাওয়াত দিয়েছি, সে আসতে পারেনি, কিন্তু আমি এই ধারণা করে বসি সে আসেনি, আমিও যাব না। এই ছোট্ট বিষয় নিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন হতে হতে উভয়ের মাঝে খুব ভয়ানক মারাত্মক আকার ধারণ করে। অথচ তারই স্থানে যদি আমরা এটা চিন্তা করতাম, হয়তোবা সে অসুস্থ ছিল, হয়তোবা তার কোনো জরুরি কাজ ছিল, হয়তোবা তার কোনো অপারগতা ছিল যার কারণে সে উপস্থিত হতে পারেনি, আমরা সুধারণা করার পরিবর্তে কুধারণা করার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ধ্বংস করে থাকি। মদিনার তাজেদার শাহিন শাহ আবরার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, যার এটা পছন্দ হয় যে তার জন্য জান্নাতে একটি মহল বানানো হোক এবং তার মর্যাদাও বৃদ্ধি করা হোক, তার উচিত তার সাথে যে জুলুম করে তাকে যেন ক্ষমা করে দেয়, এবং যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে, আর যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে যেন তার সাথে সম্পর্ক অটুট রাখে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কেই চাই না জান্নাতে আমাদের জন্য মহল তৈরি হোক, জাহান্নামের আযাব থেকে বেঁচে যায়।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম স্পষ্ট সুসংবাদ দিয়ে দিয়েছেন। নফসের ধোঁকা থেকে বেঁচে, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে 3টা কাজ যদি আমরা করতে পারি, জান্নাতের মালিক সুসংবাদ দিচ্ছে যে তার জন্য জান্নাতের মধ্যে মহল তৈরি করা হবে। 1, যে জুলুম করে তাকে যেন ক্ষমা করে দেয়া হয়। 2, যে বঞ্চিত করে তাকে যেন দান করা হয়। 3, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে যেন নিজ থেকে সম্পর্ক জোড়া লাগানো হয়, সম্পর্ককে অটুট রাখা হয়। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভেবে দেখি, এই 3টা কাজের মাধ্যমে দুনিয়াতে কি কোনো লাভ রয়েছে? দুনিয়ার জমিনেও কি কোনো কামিয়াবি রয়েছে? হ্যাঁ, এই প্রত্যেকটা কাজের মাধ্যমে দুনিয়ার মধ্যেও লাভ রয়েছে। সম্পর্ক বিচ্ছিন্ন হয় না, মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়, হানাহানি, মারামারি, মামলা, মোকদ্দমা এই ধরনের ভয়ানক বিষয়গুলো থেকে বেঁচে থাকা যায়, মানসিক প্রশান্তি লাভ করা যায়, পারিবারিক প্রশান্তি পাওয়া যায়, কোনো বিপদে সে আপনজনদেরকে কাছে পাওয়া যায়। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও আত্মীয়দের সাথে খুবই সুন্দর সুসম্পর্ক বজায় রাখতেন। এমনকি তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, একে অপরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, একে অপরের প্রতি শত্রুতা রাখবে না, হিংসা করবে না, সম্পর্ক বিচ্ছিন্নকারী হবে না, এবং আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। মুসলমান মুসলমান ভাই ভাই, না তার উপর জুলুম করে, না তাকে বঞ্চিত করে, না তাকে অপদস্থ করে। অন্য এক জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে কোনো মুসলমান তার অক্ষমতা প্রকাশ করলো আর সেতু গ্রহণ করলো না, তাহলে সে হাউজে কাউসারে উপস্থিত হতে পারবে না। মাতানিচের দর্শক শ্রোতা, এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য। হ্যাঁ, আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের মধ্যে সম্পর্ক ভাই ভাই। একে অপরের উপর জুলুম করা, বঞ্চিত করা, অপদস্থ করা, কারো ক্ষতি কামনা করা, কারো ধ্বংস কামনা করা, কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, স্বাভাবিক সুস্থ মস্তিষ্কে কার কামনা হয়? অনেক সময় আমরা বাহিরে থেকে অন্য কারো এই ধরনের কার্যক্রম দেখে নিজেরাই ঘৃণা করি, আবার পক্ষান্তরে নিজেরাই সেই কাজটি করে বসে থাকি, নিজেরাই আমাদের নিজেদের আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকি। আফসোস, অপর কোনো ব্যক্তির এই ধরনের কথা শুনলে নিজে আফসোস করি, এই কাজটা কেন করেছে? সে অনেক খারাপ কাজ করেছে, সে কিভাবে জুলুম করলো, সে কিভাবে তাকে অপমান করলো। পক্ষান্তরে সেই কাজটা আমিও করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের পরিবার, আত্মীয়র মধ্যে সবচেয়ে কাছের মানুষ মা বাবা, ভাই বোন, আল্লাহ তাআলার পানা। অনেক সময় নফসের দোকায় আমরা মা বাবার সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করি, ভাই বোনের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করি, কাছের রক্তের আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করি। এতে করে না আমাদের দুনিয়ার জমিনে কোনো উপকার রয়েছে, না আখিরাতে। উভয় দিকেই ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জাহিরি হায়াতের জিন্দেগির মধ্যে আত্মীয় তো আত্মীয়, দূরের আত্মীয়, দূরের সম্পর্ক, দূরের মুসলমানের সাথেও কখনো সম্পর্ক বিচ্ছিন্ন তো দূরের কথা,
মোহাব্বত, ভালোবাসার মধ্যে কখনো কমতি ছিল না। আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আমাদের একজন মুসলমান অপর মুসলমানের সাথে কেমন সম্পর্ক থাকা চাই, যার কারণে আজ আমরাই অভিযোগ করে বেড়াই, আমাদের পারিবারিক শান্তি নেই, মানসিক শান্তি নেই, আমার ভাই এমনটা করেছে, আমার বোন এমনটা করেছে, আমাদের পরিবারে এটা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, আত্মীয়র সাথে এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি কি আমাদের প্রিয় আকার হাদিস মুবারকের উপর আমল করেছি? আমি কতবার চেষ্টা করেছি, আমি কি নিজ থেকে চেষ্টা করেছি সম্পর্ক বজায় রাখার জন্য? সে চায়নি, সে ছিন্ন করেছে, আর আমাদের আকা বলেছে তুমি নিজ থেকে সেটাকে অটুট করো। এতে আমাদের কি ক্ষতি হবে? বরং আল্লাহ রাজি হয়ে যাবে, তার পেয়ারা মাহবুব রাজি হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ করিম আমাদেরকেও আমাদের যাদের সাথে, যাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে, আমরা নিয়ত করে নিই, তাদের তালিকা করি এবং তাদের সাথে সম্পর্ক আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য পুনরায় অটুট করি। দুনিয়া তো কামিয়াবি মিলবে, আখিরাতও কামিয়াবি মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক, এবং আমরাও এই অনুষ্ঠানগুলো অপরের নিকট শেয়ার করার মাধ্যমে পৌঁছে দিই, যাতে করে তাদেরও সম্পর্কগুলো অটুট হয়ে যায়। আজকে এতটুকুই। আগামী পর্বে আরো একটি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের কোন একটি শ্রেণীর উপর, এর উপর উত্তম আচরণ সম্পর্কে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকি এবং লাইকস, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও এই সুন্দর সুন্দর বিষয়গুলো, হাদিসে মুবারকগুলো পৌঁছে দিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর।